বিজয়া দশমী পেরিয়ে গেলে আমরা জানি মা দুর্গা বা উমা ফিরে যান স্বামীর বাড়িতে, তারপর আবার তার মর্তে ফিরে আসার জন্য আমাদের অপেক্ষা করতে হয় একটি পুরো বছর। এই অপেক্ষা আনন্দের, আবেগের, কারণ আমরা জানি তিনি আবার ফিরবেন। কিন্তু যদি এমন হয় বছর নয়, একের পর এক বহু বছর কেটে গেল, তবুও সেই ফেরা আর হলো না। যদি হাজার ডাকাডাকি খোঁজাখুঁজির পরও কোনো সাড়া না মেলে, তখন কি সেই অপেক্ষা আর আনন্দের থাকে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা দেবী দুর্গাকে কন্যা সন্তানের মতো দেখি, কিন্তু বাস্তবের পৃথিবীতে এমন অসংখ্য কন্যা আছে যারা হারিয়ে যায় চিরতরে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 96,000 শিশু নিখোঁজ হয়। 2013 সালে সেই তালিকায় যুক্ত হয়েছিল মাত্র 7 বছরের একটি মেয়ে, পূজা গড়। মুম্বাই শহর, যার নাম শুনলেই চোখে ভাসে বলিউডের চাকচিক্য, সমুদ্র আর স্বপ্নের শহর। কিন্তু এই শহরের আরেকটি বাস্তবতা হলো বস্তি। ধারাভির মতো বিশাল বস্তির পাশাপাশি ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট বস্তি। এমনই এক জায়গা গিলবার্টি হিল এলাকায় বাবা সন্তোষ গড়, মা পুনম দেবী, বড় ভাই রোহিত এবং ছোট ভাই রাহুলের সঙ্গে থাকতো পূজা। সে ও তার ভাই পড়তো আন্ধেরি ওয়েস্টের একটি মিউনিসিপ্যাল স্কুলে। 2013 সালের 22 জানুয়ারি মঙ্গলবার সকাল 7:30। প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যাওয়ার পথে দাদুর কাছ থেকে 10 টাকা নেয় রোহিত, টিফিনে দুজনে ভাগ করে খাবে বলে। কিন্তু স্কুলের গেটের কাছাকাছি গিয়ে পূজা হঠাৎ আইসক্রিম খাওয়ার বায়না ধরে। দাদা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে রাজি হয় না। শেষমেশ রোহিত রাগ করে স্কুলে ঢুকে যায়। সে ভেবেছিল যে বোন পরে চলে আসবে, কিন্তু সেটাই ছিল শেষ দেখা। স্কুলের গেট থেকে প্রায় 100 মিটার দূরে দাঁড়িয়ে থাকা পূজার কাছে এগিয়ে আসে এক অচেনা লোক। সে মিষ্টি কথাই বলে তার কাছে নাকি আইসক্রিমের দোকান আছে, যত খুশি খাওয়াবে। শিশু মনের সরলতায় বিশ্বাস করে পূজা তার সঙ্গে যায়। প্রথমে তাকে আইসক্রিম কিনে দেয় লোকটি, তারপর আরো ভালো আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে যায় অন্যত্র, এক অটো থেকে আরেক অটো। শেষমেশ পৌঁছায় জুহুর এক ঘুপচি বাড়িতে। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পূজার জীবনের নরক যাত্রা। ওই লোকটির নাম ছিল হ্যারি ডিসুজা, তার স্ত্রী সনি ডিসুজা। দীর্ঘদিনেও তাদের সন্তান হয়নি। সেই হতাশা থেকেই তারা একটি শিশুকে অপহরণ করার সিদ্ধান্ত নেয়। পূজাকে তারা নিজেদের মেয়ের মতো পরিচয় দেয় অ্যানি নামে। প্রথম দিকে কিছুটা ভালো ব্যবহার করলেও তাকে কখনো স্কুলে ভর্তি করা হয়নি, কারণ তারা ভয় পেত সত্যিটা ফাঁস হয়ে যেতে পারে। অন্যদিকে পূজাকে খুঁজে না পেয়ে তার ভাই রোহিত দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। মা পুনম দেবী ও বাবা সন্তোষ গড় ছুটে যান থানায়। মিসিং চাইল্ড হিসাবে কেস রেজিস্টার হয়। তদন্তের দায়িত্ব পান সাব ইন্সপেক্টর রাজেন্দ্র ভোসলে। সেই রাত থেকেই শুরু হয় তল্লাশি। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, হাসপাতাল, মর্গ, কোথাও বাদ যায়নি। কিন্তু ততক্ষণে পূজাকে নিয়ে মুম্বাই ছাড়িয়ে গোয়ায় চলে যায় হ্যারি ও সনি। গোয়ায় তারা পূজাকে নিজেদের আত্মীয় পরিচয়ে রাখে। কিছুদিন পর আবার স্থান বদল করে কর্ণাটকে চলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে পূজার জীবন বদলে যেতে থাকে। শুরু হয় নির্যাতন, বাসন মাজা, কাপড় কাচা, ঘরের কাজ, সবকিছুতেই সামান্য ভুল হলেই মারধর, খাবার না দেওয়া। একবার একটি বাটি হাত থেকে পড়ে যাওয়ায় সনি রুটি বেলার বেলুন দিয়ে তার মাথায় আঘাত করে। রক্ত ঝরতে থাকে। ছোট্ট মেয়েটি তখন শিখে যায় বেঁচে থাকার একমাত্র উপায় হলো চুপ থাকা। 2016 সালে হ্যারি ও সনির নিজের সন্তান জন্মানোর পর পূজার অবস্থান আরো খারাপ হয়। সে হয়ে ওঠে এক প্রকার দাসী। পরে তাকে আবার মুম্বাইয়ে নিয়ে আসা হয়, তার নিজের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। কিন্তু দীর্ঘ নির্যাতন ও মানসিক ট্রমার কারণে সে নিজের অতীত প্রায় ভুলেই গিয়েছিল। এদিকে তার পরিবার ধীরে ধীরে আশা হারিয়ে ফেললেও অফিসার ভোসলে হাল ছাড়েননি। নিজের ওয়ালেটে পূজার ছবি রেখে তিনি বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত অবসর নিতে হয় তাকে, এই একটি কেস অমীমাংসিত রেখেই।
সময়ের সঙ্গে সঙ্গে পূজা বিভিন্ন বাড়িতে কাজ করতে শুরু করে। 12 থেকে 20 ঘন্টা পর্যন্ত কাজ করানো হতো তাকে, আর তার সব উপার্জন নিয়ে নিত হ্যারি ও সনি। ভয় দেখিয়ে তাকে চুপ করিয়ে রাখা হয়েছিল। একবার প্রতিবাদ করায় তাকে এমন ভাবে মারা হয় যে তার কানে সংক্রমণ হয়ে যায়। 2020 সালের লকডাউনের সময় তার উপর নির্যাতন আরো বেড়ে যায়। সেই অন্ধকার জীবনের মধ্যেই একদিন সুযোগ আসে। হ্যারির ফোন হাতে পেয়ে ইউটিউবে নিজের নাম সার্চ করে পূজা। সেখানে সে নিজের নিখোঁজ হওয়ার খবর, নিজের ছোটবেলার ছবি, মায়ের কান্না দেখতে পায়। কিন্তু ভয় এতটাই গভীর ছিল যে সঙ্গে সঙ্গে কিছু করতে পারেনি। প্রায় 9 মাস পর 2022 সালের জুলাই এক সহকর্মী প্রমীলা দেবেন্দ্রকে সব বলে। প্রমীলা ভিডিও দেখে নম্বরে ফোন করেন। প্রথমে সন্দেহ হলেও ভিডিও কলে ধীরে ধীরে সত্য প্রকাশ পায়। অবশেষে 2022 সালের 4 অগাস্ট মা ও মেয়ের দেখা হয়। 9 বছর পর জন্মদাগ দেখে নিশ্চিত হন পুনম দেবী, আর আবেগে ভেঙে পড়েন দুজনেই। পরদিন পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে হ্যারি ও সনিকে। তাদের বিরুদ্ধে অপহরণ, মানব পাচার সহ একাধিক ধারায় মামলা হয়। তবে দীর্ঘদিন বিচার না হওয়ায় পরে সনি জামিন পেয়ে যায়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই গল্পে আনন্দের সঙ্গে আছে গভীর বেদনা, কারণ পূজা ফিরে আসার 4 মাস আগেই ক্যান্সারে মারা যান তার বাবা সন্তোষ গড়। মেয়েকে আর দেখা হয়নি তার। 2025 সালে পূজার বয়স 19। সে আবার পড়াশোনা শুরু করেছে, পাশাপাশি কাজ করে সংসার চালাতে সাহায্য করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।